যদি বলি যে আগস্ট পরবর্তী এই গত ৮ মাসে আমাদের সফলতা বেশ দৃশ্যমান। যেহেতু আমি বললাম যে আমরা মূলত বড় ধরনের অপরাধ বা অপরাধীদেরকেই টার্গেট করে কাজ করে থাকি। একটা হত্যা মামলার আসামি আর রাস্তায় ছোটোখাটো চুরি করা 10টা আসামি সমান নয়। গত ৮ মাসের মধ্যে আমরা প্রায় ৩০০-র মতো শুধু হত্যা এবং অস্ত্র মামলার আসামি অ্যারেস্ট করেছি। সাম্প্রতিক সময়ে আপনাদের র‍্যাব 7-এর অর্জন নিয়ে কথা বলতে চাই। এখন নিত্যানুবর্তিক কী অভিযানটুকু পরিচালনা করছেন বা পূর্বের সাম্প্রতিক সময়ের অভিযান নিয়ে একটু কথা বলতে চাই। এই সমাজের যে মাদক, তরুণ সমাজ, ক্রাইম, এই সবগুলো ঘটনা একটার সাথে আরেকটা রিলেটেড। আসলে অপরাধ পুরো বিষয়টাই একটা চক্র। বর্ডার ক্রস, মাদক আসক্তি থেকে লেখাপড়ায় অনীহা, অশিক্ষিত হয়ে যাওয়া, এরপরে ছিনতাই, চুরি, রাহাজানি, খুন এবং অন্যান্য যে সোশ্যাল ক্রাইম আছে, এই সব কিন্তু একটার সাথে একটা জড়িত। সাইবার অপরাধ মোকাবেলায় র‍্যাব 7 প্রতিনিয়ত কী কাজটুকু করে যাচ্ছেন, তা কতটুকু প্রস্তুতি নিয়ে থাকে সবসময়? একটা অভিযান পরিচালনা করতে গেলে হয়তো আশেপাশের মানুষের সহায়তা নিতে হবে। সেই ক্ষেত্রে মানুষকে কিছুটা সহায়তা চাই। তার হয়তো একটু কষ্ট হয় রাতের বেলা আমার সাথে উঠে গিয়ে একটু হেল্প করা, রাস্তাটা চিনিয়ে দেওয়া বা যে এলাকায় যেতে যাচ্ছি ওই এলাকাটা একটু চিনিয়ে দেওয়া। এই ধরনের কষ্ট মাঝে মধ্যে একটু জনগণকে দিতে হয়। তো যখন বুঝতে পারে যে হ্যাঁ আমরা একটা ভালো কাজে যাচ্ছি, তখন তারাও এটা স্বাচ্ছন্দ্যেই গ্রহণ করে। র‍্যাব প্রশাসনের সাথে অন্যান্য প্রশাসন কোনো সমন্বয়হীনতা আপনারা দেখছেন কিনা? আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুন হুসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কী ভাবনা তার, ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি চট্টগ্রাম, এই বৃহত্তর চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কী অবস্থায় আছে, স্বাভাবিক অবস্থায় আছে কিনা। চট্টগ্রামের আইন শৃঙ্খলার পাশাপাশি আজ আমরা কথা বলবো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের অন্যতম ইউনিট র‍্যাব 7। তারা প্রতিনিয়ত কী কাজ করে নিজেদেরকে খুব ব্যস্ত রাখে তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করব, এবং তারা এই চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য এই র‍্যাব 7 প্রতিনিয়ত কী কাজ শুরু করে যাচ্ছে তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করব। উক্ত আলোচনার আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন র‍্যাব 7-এর সম্মানিত অধিনায়ক জনাব লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান। আপনাকে স্বাগত আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি কিছু সরল প্রশ্ন নিয়ে এই অনুষ্ঠানটি শুরু করতে চাই। আমি মূলত আপনার মুখ থেকে একটু জানতে চাই, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মূল কাজ কি, মূল দায়িত্ব কি, যে কাজ নিয়ে র্যাবের প্রতিটা সদস্য নিজেদেরকে খুব ব্যস্ত রাখে? জনাব হাফিজুর রহমান। একটি দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এই কাজের জন্য অনেক সংস্থাই কাজ করছে, বিশেষত পুলিশ হচ্ছে এর মূল স্টেক হোল্ডার। তো এর পাশাপাশি আরও অন্যান্য সংস্থা রয়েছে, এবং আইন শৃঙ্খলার যে বড় বড় বিষয়গুলো, যে বিষয়গুলোতে একটু বেশি নজর দেওয়া উচিত এবং স্পেশালাইজড একটি ফোর্সের প্রয়োজন, এই প্রয়োজনীয়তা অনুধাবন করেই কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তৈরি করা হয়েছিল। তো তৈরির পর থেকেই কিন্তু র্যাব মূলত বড় ধরনের অপরাধের পেছনে কাজ করছে, যেমন হত্যা, অস্ত্র, মাদক এবং অন্য যে কোনো বড় টার্গেট, যে টার্গেটটাতে পৌঁছানো, এগুলোকে আমরা সচরাচর বলি চাঞ্চল্যকর ঘটনা হতে পারে, কিংবা একটু বড় যে ব্যক্তিত্ব হতে পারে, বা যে কোনো বড় ধরনের সমস্যা হতে পারে যেখানে হয়তো অন্যদের পৌঁছাতে কিছুটা ডিফিকাল্টিস হচ্ছে। এই ধরনের কাজ করার জন্যই কিন্তু র্যাব তৈরি করা হয়েছে, এবং জন্মলগ্ন থেকেই 2004 সাল থেকেই র্যাব কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এই কাজগুলো প্রায়োরিটি দিয়ে করার জন্য। এবং এর পাশাপাশি যেটা হয়, সব সময় অনেকেই অনেক ধরনের প্রবলেম নিয়ে চলে আসে। দেখা যায় যে এই কাজটা হয়তো র্যাবের সরাসরি করার কথা না,
বা আমাদের সময় কাভার করে ওঠা যায় না। তো এরপরেও দেখা যায় মানবতার খাতিরে অনেক সময় এই ধরনের কাজও আমাদের করতে হয়। তো যে কারণে আমাদের আসলে ব্যস্ততাটা বেড়ে যায় এবং এই ধরনের সমস্যাগুলো আগে থেকেও চলে আসছিল, এখনো চলছে। আমরা যদি বলি যে এই আগস্ট পরবর্তী সময়ে তো কাজের প্যাটার্নে কিছুটা চেঞ্জ আনতে হয়েছে, কারণ এখন মানুষ অনেক সচেতন হয়েছে এবং আগে একটু দ্বিধাদ্বন্দ্ব করতো পুলিশের কাছে অভিযোগ করতে বা এরকম, কিন্তু এখন কিন্তু কেউ কোনো দ্বিধাদ্বন্দ্ব করে না। সবাই সরাসরি পুলিশকে ফোন দিচ্ছে, পুলিশের কাছে চলে যাচ্ছে। তো পুলিশের কাজের প্রেশারটা অনেক বেড়ে গিয়েছে। তো পুলিশের সাথে সাথে দেখা যাচ্ছে যে র্যাবের কাজের প্রেশারটাও বেড়ে গিয়েছে, কারণ সব সমস্যা পুলিশ ওভারবার্ডেন হয়ে গিয়েছে। তো কিছুটা কাজ পুলিশের পক্ষ থেকে শেয়ার করার জন্য আমাদের নিতে হচ্ছে। তো এদিক থেকে বর্তমান সময়টাতে র্যাবের ব্যস্ততা আরও বেশি বেড়ে গিয়েছে। কতটুকু জনগণের চোখে পড়েছে আমি জানি না, বাট আমাদের পক্ষ থেকে জানাচ্ছি যে ব্যস্ততা আগের থেকে অনেক বেশি বেড়ে গিয়েছে। র্যাব 7-এর কতটা এলাকা জুড়ে আপনাদের কাজকর্ম, কতটা এলাকা জুড়ে আপনারা বিস্তৃত আছেন, কতটা এলাকা জুড়ে আপনারা কাজ করছেন এবং কতটি ক্যাম্প রয়েছে আপনাদের, বা কত সদস্য নিয়ে আপনাদের পথ চলা? একটু আপনাদের র্যাব 7-এর পরিচিতি নিয়ে কথা বলতে চাই। তারা এখন কত জায়গায় কাজ করছে? জনাব হাফিজুর রহমান। র্যাব 7-এর হেডকোয়ার্টারটা এখানে, আমরা যেখানে এখন বসে আছি। তা আমাদের আন্ডারে 3টি ক্রাইম প্রিভেনশন কোম্পানি রয়েছে, যে 3টি লোকেশন রয়েছে, একটি ফেনীতে, একটি হাটহাজারীতে এবং আরেকটি হচ্ছে আপনার এই শহরে বদ্দারহাট এলাকায়। এছাড়াও ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড একটি কোম্পানি রয়েছে, যেটার লোকেশন এখানে হেডকোয়ার্টারের সাথে। এছাড়াও হেডকোয়ার্টার আরেকটা কোম্পানি রয়েছে আমাদের। আমাদের দায়িত্বপূর্ণ এলাকা এই চট্টগ্রাম মেট্রোপলিটন, চট্টগ্রাম জেলা পুরোটা, ফেনী জেলা, রাঙ্গামাটি জেলা এবং খাগড়াছড়ি জেলা। তো এটা অলমোস্ট বাংলাদেশের প্রায় 10-12% ভৌগোলিক এলাকা আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে পড়েছে এবং জনসংখ্যার দিক থেকেও প্রায় 2 কোটি জনসংখ্যা এই এরিয়ার মধ্যে বসবাস করে। তো এই বিশাল এলাকা নিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে। তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য। আপনি আপনার টিম নিয়ে আসলে স্বাচ্ছন্দ্যে কাজ করে যেতে পারছেন কিনা? আসলে যে টিম, যে লক্ষ্য নিয়ে আপনাদের তৈরি, আপনাদের সৃষ্টি, আপনাদের পথ চলা, সে লক্ষ্য বাস্তবায়নে জনাব হাফিজুর রহমান নেতৃত্বে র্যাব 7 কাজ করে যেতে পারছে কিনা? হ্যাঁ, এখন প্রতিটা কাজ হচ্ছে আপনার নিজের উপর নির্ভর করে যে আপনি কাজটা কিভাবে নিচ্ছেন। তো র্যাব সবসময় এই প্রবলেম বা চাঞ্চল্যকর ঘটনা বলেন যে কোনো সমস্যাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আনন্দ নিয়ে কাজ করে থাকে। সাধারণত আমরা যেটা চেষ্টা করি যে কাজের মাঝে আনন্দ খুঁজে বের করা। কাজটাই তো এরকম চ্যালেঞ্জ, একটু কষ্টদায়ক। কাজটা কষ্ট করতে হবে। এমনও হয় যে একটা অপারেশনের জন্য বের হয়ে যেয়ে একটা টহল হয়তো 2 দিন 3 দিন বাইরে ঘুরে বেড়াচ্ছে। তো এই কষ্টটাকে কষ্ট হিসেবে নিতে পারি। চ্যালেঞ্জিং কাজ আপনারা প্রতিনিয়ত করে যাচ্ছেন। প্রতিনিয়তই আমরা করে যাচ্ছি। তো এই কাজটাকে আপনি যেভাবে নেন, এখন কষ্ট হিসেবে নেওয়া যেতে পারে, আনন্দ হিসেবে নেওয়া যেতে পারে। তো আমরা সবাই চেষ্টা করি এই কাজটাকে আনন্দ হিসেবে নেওয়ার জন্য এবং এটার মাঝে আমরা অ্যাডভেঞ্চার খুঁজে বেড়াই, যার ফলে আমাদের কাজটা আনন্দদায়ক মনে হয়। এবং যে কোনো একটা 2 দিন 3 দিন ধরে পরিশ্রম করার পর যখন সফলতা অর্জন করি, তখন আমাদের একটা আত্মতুষ্টি কাজ করে এবং যে জনগণের জন্য বা দেশের জন্য কিছু করতে পারলাম। মূলত এই আত্মতুষ্টি এবং আনন্দ থেকেই আমাদের অনুপ্রেরণাটা আসে এবং এটা থেকেই আমরা সবাই কাজ করে যাচ্ছি। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM এক্সপার্ট B500 CWR
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো এইচএম স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। এইচএম স্টিল এক্সপার্ট B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। এইচএম স্টিল। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, ইটস টেস্টি, ফ্যান্টাস্টিক এন্ড ইয়াম্মি। মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক, হইচই মাতামাতি করি সবে কারাকারি। কিশোয়ান মাফিন কেক, উল্লাসে আনন্দে লুকোচুরি খেলাতে। কিশোয়ান মাফিন কেক, আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। স্পেল ম্যাজিক। MAGIC, ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোয়ান নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোয়ান নুডলস, মমস ম্যাজিক। এগিয়ে চলো, পাল্টে যাচ্ছে প্রতিদিন। জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। এইচএম স্টিল এক্সপার্ট। এইচএম এক্সপার্ট B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো এইচএম স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। এইচএম স্টিল এক্সপার্ট B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। এইচএম স্টিল। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, ইটস টেস্টি, ফ্যান্টাস্টিক এন্ড ইয়াম্মি। মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক, হইচই মাতামাতি করি সবে কারাকারি। কিশোয়ান মাফিন কেক, উল্লাসে আনন্দে লুকোচুরি খেলাতে। কিশোয়ান মাফিন কেক, আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। স্পেল ম্যাজিক। MAGIC, ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোয়ান নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোয়ান নুডলস, মমস ম্যাজিক। আপনাদের প্রতি আমাদের বা রাষ্ট্রের সকলের প্রত্যাশাও বেশি। বাছাই করা সদস্যরাই কিন্তু এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের শুধু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আর্ম ফোর্সেস ডিপার্টমেন্ট থেকে আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, কোস্টগার্ড, বিজিবি, মোট 7টি সংস্থার সদস্য একটু বাছাই করা, যারা একটু চ্যালেঞ্জে মোকাবেলা করতে, যারা ভারে তাদের কর্মকাণ্ড দিয়ে দেখিয়েছে যে সে উত্তম অন্যদের তুলনায়, তাদেরকে নিয়ে তো এই র্যাপিড অ্যাকশন। তা সেক্ষেত্রে আমাদের দেশবাসীর, জনগণের সকলের প্রত্যাশার ভাগটাও আপনাদের উপর বেশি।
ওটা 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 আপনারা মনে করেন কিনা যে আপনাদের প্রতি এক্সপেকটেশনটা? হ্যাঁ, এই এক্সপেকটেশনটা বেশি এবং এটা আমরা মনে করার থেকে কাজ করার ক্ষেত্রে আমরা অনুভব করছি। এটা স্ট্রংলি আমরা ফিল করি যে হ্যাঁ, সবার প্রত্যাশাই বেশি। অনেক সমস্যায় আসে আসলে যেটা আমার করার কথা না বা পুলিশিং কার্যক্রমের অংশ না, তারপরেও মানুষ আসে। ইভেন ফ্যামিলির অনেক প্রবলেম নিয়েও অনেকে ফোন দেয়। এরকমও হয়েছে যে বাসায় ঝগড়াঝাটি হচ্ছে, এটা নিয়েও ফোন দিচ্ছে। তারা আশা করছে যে হ্যাঁ, র্যাব আসলে হয়তো এটার একটা সমাধান হবে। তো এই ধরনের কাজগুলো আমাদের আবার কাজের উপর একটু প্রেশার বেশি করে দেয়। আপনাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি হচ্ছে বলে আছে বলে আপনাদের এই যে পারিবারিক বিষয়গুলা যেগুলো আপনারা মাথা না দিলে, আপনারা না দেখলেও হয়, সেগুলো নিয়ে এখন চিন্তা ভাবনা করতে হয় অনেক সময় দেখা যায়। আসলে এটা কি আপনাদের জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা বৃদ্ধির কারণেই তো হচ্ছে এরকমটা? মানে আপনাদের সাকসেস দেখেই তো আপনার এই কথাগুলো চলে আসে। হ্যাঁ, শিওর, অবশ্যই মানুষ হয়তো তার একটা প্রত্যাশা তো তৈরি হয় তার একটা ভেতরে নিজস্ব আত্মবিশ্বাস থেকে। হয়তো সে বিশ্বাস করছে যে হ্যাঁ, অন্য কেউ সমাধান না করে দিলেও র্যাবের কাছে গেলে হয়তো এটার একটা সমাধান পাওয়া যাবে। এক্স্যাক্টলি। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে যেটা আমার জুরিসডিকশনের না, নিজে না করলেও অ্যাটলিস্ট চেষ্টা করি সেই সংস্থাকে বলে কাজটা করে দেওয়ার জন্য। তো কোনো না কোনোভাবে সে তো আমার দেশেরই মানুষ, সে একটা সমস্যা নিয়ে এসেছে, কারো তো সমাধান করতে হবে। তো হয়তো এমনিতে হচ্ছিল না, আমরা বলে দিলে হয়তো কাজটা একটু গতিশীল হয় এবং তার সমস্যাটা সমাধান হয়। তো সবাই চাই যে সবাই মিলে ভালো থাকে। তো এই কারণে আমাদেরকে এই কিছুটা অতিরিক্ত কষ্ট করতে হয় এবং এটা আমরা খুব আনন্দের সাথেই গ্রহণ করি। আসলে এই ড্রেসটাকে বা এই ব্যাটালিয়নটাকে কারা ভয় পায় মূলত একটু জানতে চাই। আসলে অপরাধীর পাশাপাশি একটা সময় সাধারণ মানুষও কিন্তু এই ভয় পাইতো। এখন এই ভয়টা দূর করে আপনারা কতটুকু কাজ করতে পারছেন? পাশাপাশি এই ভয়টা কাদের পাওয়া উচিত? কাজ করার ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি যেটা বা আমি যেটা মনে করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে কোনো বাহিনী দেখেই অপরাধীরা ভয় পাক, এটাই আমরা চাই। তাহলে ভয় থেকে হয়তো অনেকেই অপরাধ থেকে সরে আসবে শুধুমাত্র ভয়ের কারণে। তা আমরা চাই যে এই ভীতিটা শুধুমাত্র অপরাধীদের মধ্যে কাজ করুক এবং সাধারণ জনগণের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ যে অপরাধ করছে না তাকে আমরা কখনোই ধরতে যাব না বা তাকে আমরা বিরক্ত করব না। তবে একটা অভিযান পরিচালনা করতে গেলে হয়তো আশেপাশের মানুষের সহায়তা নিতে হবে। সেই ক্ষেত্রে মানুষকে কিছুটা সহায়তা চাই। তার হয়তো একটু কষ্ট হয়, রাতের বেলা আমার সাথে উঠে গিয়ে একটু হেল্প করা, রাস্তাটা চিনিয়ে দেওয়া বা যে এলাকায় যেতে চাচ্ছি ওই এলাকাটা একটু চিনিয়ে দেওয়া, এই ধরনের কষ্ট মাঝে মধ্যে একটু জনগণকে দিতে হয়। তো যখন বুঝতে পারে যে হ্যাঁ, আমরা একটা ভালো কাজে যাচ্ছি, তখন তারাও এটা স্বাচ্ছন্দ্যেই গ্রহণ করে। তা আমরা কখনোই চাই না যে সাধারণ মানুষ আমাদের দেখে ভয় পায়। আমরা সাধারণ মানুষের বন্ধু হিসেবে থাকতে চাই এবং অপরাধী যারা আছে তারা আমাদেরকে ভয় পায়, এটা আমরা চাই। আসলে আপনারা তো অস্ত্র ব্যবসায়ী বা অস্ত্র চোরাচালা নিয়ে কাজ করেন, মাদক নিয়ে কাজ করেন, যাতে এই চট্টগ্রাম, প্রাণের শহর চট্টগ্রাম যাতে সুশৃঙ্খল অবস্থায় থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, তা নিয়েও কাজ করেন। আমি একটু সাম্প্রতিক সময়ে আপনাদের র্যাব 7-এর অর্জন নিয়ে কথা বলতে চাই। এখন নিত্যনৈমিত্তিক কী অভিযানটুকু পরিচালনা করছেন বা পূর্বের সাম্প্রতিক সময়ের অভিযান নিয়ে একটু কথা বলতে চাই জনাব হাফিজ রহমান। যদি বলি যে আগস্ট পরবর্তী এই গত 8 মাসে আমাদের সফলতা বেশ দৃশ্যমান। যেহেতু আমি বললাম যে আমরা মূলত বড় ধরনের অপরাধ বা অপরাধীদেরকেই টার্গেট করে কাজ করে থাকি, তো সেই ক্ষেত্রে আমাদের টার্গেট সংখ্যা অত বেশি হবে না, কিন্তু একটা টার্গেট ধরার কারণে এটার ইফেক্ট অনেক বেশি পড়ে। যেমন একটা হত্যা মামলার আসামি, তো একটা হত্যা মামলার আসামি আর রাস্তায় ছোটোখাটো চুরি করা 10টা আসামি সমান নয়। তো আমাদের এই সফলতা যদি হিসাব করি গত 7-8 মাসের মধ্যে বেশ দৃশ্যমান সফলতা আছে। এর মধ্যে যদি উল্লেখ করি গত অগাস্ট মাসে সরকারি অনেক অস্ত্র লুট হয়ে গিয়েছিল। এর মধ্যে প্রায় 21টি অস্ত্র এবং 275 রাউন্ড গুলি এ পর্যন্ত আমরা উদ্ধার করেছি এবং পুলিশ এবং অন্যান্য বাহিনী আরও অনেক উদ্ধার করেছে। এবং এছাড়া বেশ চাঞ্চল্যকর কিছু ঘটনা ঘটেছে এলাকায়। যেমন একটা শিশু বিক্রির একটা ঘটনা ছিল। ছোট শিশুকে হসপিটাল থেকে চুরি করে বিক্রি করে এটা অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিল, প্রায় সিলেট চলে গিয়েছিল। সেখান থেকে
না, এই র্যাব 7 এবং র্যাব হেডকোয়ার্টার এবং সিলেট র্যাব সবাই মিলে সমন্বিতভাবে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এরপর আরও অনেক ঘটনা আছে, যেমন আপনার রিসেন্টলি গত পরশুদিন একটা কিডন্যাপিং কেস ছিল খুলনা থেকে, মা এবং মেয়ে দুজনকেই কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছিল। এটা সাধারণত এদেরকে বিক্রি করে দেয় এই লোকগুলো, এবং আমরা প্রায় 10 থেকে 12 ঘন্টা টানা আমাদের 5-6টা পেট্রোল ওই এরিয়াতে অপারেশন করে আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা উদ্ধার করতে পেরেছি। তো এই ধরনের অপরাধ এবং এছাড়াও যদি হত্যা এবং অস্ত্র মামলার আসামি বলি, গত 8 মাসের মধ্যে আমরা প্রায় 300-র মতো হচ্ছে শুধু হত্যা এবং অপহরণের অস্ত্র মামলার আসামি অ্যারেস্ট করেছে। সো এটা একটা বড় অ্যাচিভমেন্ট এবং এটা খুব চ্যালেঞ্জিংও বটে। কিন্তু হত্যা মামলার আসামি অ্যারেস্ট করা এটা চারকিখানি কথা না কিন্তু। হ্যাঁ, এই আসামিগুলো সাধারণত একেবারে গা ঢাকা দিয়ে থাকে, একদম কমপ্লিটলি হাইড আউটে চলে যায়, যেমন তাদের সব ধরনের কন্ট্যাক্ট বিচ্ছিন্ন করে ফেলে, করে তারা নিজের এরিয়া থেকে অন্য এরিয়াতে চলে যায়। তো এই ক্ষেত্রে এই টার্গেটগুলো খুঁজে বের করতে আমাদের একটু পরিশ্রম করতে হয়, সময় ব্যয় হয়। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা অনেক আসামি আমরা ধরতে পেরেছি, যেটা আমার মনে হয় একটা দৃশ্যমান অ্যামাউন্ট। আমাদের এই চট্টগ্রাম একটা মাদকের একটা রাস্তাও বটে, পাশে যেটা কক্সবাজার, এই যে একটু সীমান্ত এলাকা আছে যে জায়গায় একটু মাদকের আকড়া বলা হয় ওই জায়গাটাতে, এবং পুরো বাংলাদেশে যাওয়ার জন্য এলাকায় জুড়ে যাওয়ার জন্য কিন্তু এই চট্টগ্রামের রাস্তা, চট্টগ্রামের সড়কপথ, নদীপথকে ব্যবহার করা হয়। সেই জায়গায় এই মাদক কারবারিদের নিয়ে বা মাদক সংক্রান্ত অভিযান আপনারা কিভাবে সাম্প্রতিক সময়ে করে যাচ্ছেন? মাদক সংক্রান্ত অভিযান আমরা প্রতিনিয়তই পরিচালনা করছি, কারণ মাদক আমাদের সম্পূর্ণ সমাজের জন্যই একটা ব্যাধি, যেটা আমাদের ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে, যেটা আলটিমেটলি পরবর্তীতে আমাদের পুরো সমাজকেই ধ্বংস করে দেয়। তো এটার বিরুদ্ধে আমরা সম্পূর্ণভাবে জিরো টলারেন্স নীতি অনুসরণ করি, কোনোভাবেই কারোর সাথে কম্প্রোমাইজ করি না। তো এটা যেহেতু একটা মাদকের রোড, বাট মূলত আপনি যেটা বললেন যে এটা আসে আসলে কক্সবাজারের এই দিক থেকে বা মায়ানমার থেকে মূলত এই চালানগুলো আসে। তো এখানে অন্যান্য রাস্তা ব্যবহার করে আমার চট্টগ্রামকে ব্যবহার করা হয় কি, চট্টগ্রাম যেহেতু কক্সবাজার টু ঢাকা এবং অন্যান্য দেশের অন্যান্য অংশে যাওয়ার জন্য চট্টগ্রাম হয়েই যেতে হবে, সো এই রোডটা ইউজ হয়। তো এই রোডটা আপনার মাদকের বিরুদ্ধে শুধু র্যাব না, সবাই কাজ করছে। যেমন বর্ডার গার্ড কাজ করছে, হ্যাঁ, বর্ডার গার্ড বাংলাদেশ, তারা কোস্টগার্ড কাট করছে, নদী সাগর পার হওয়ার আগে কোস্টগার্ড, এরপর বর্ডারে বিজিবি, তারপর কক্সবাজারের ওই এলাকার পুলিশ, এপিবিএন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তারা কাজ করছে। এই সবগুলো ফিল্টার হয়ে আসার পরে প্রশাসনও কাজ করছে, প্রশাসন কাজ করছে। এগুলো পার হয়ে আসার পর তারপর যে অংশটা এদিক দিয়ে পাচার হতে যায়, তো এইখানে হচ্ছে কয়েকটা রুট আছে, যেটা বললেন যে আপনি সড়ক পথ আছে, রেলপথ আছে, আবার নৌপথ আছে, তো আকাশপথও আছে। তো সবগুলো পথেই স্ক্রিনিংয়ের একটা ব্যবস্থা আছে। যেমন আকাশপথে একটু ডিফিকাল্ট, কারণ এয়ারপোর্টের চেকিং সিস্টেমটা অনেক স্ট্রং, এটা খুব ডিফিকাল্ট হয় আকাশপথে যাওয়াটা। নৌপথে যাওয়াটা অনেক লম্বা রাস্তা হয়ে যায়, তারপরেও আমাদের কোস্টগার্ড আছে, নৌ পুলিশ আছে, এবং বাংলাদেশ নেভি তো একদম নদীর মোহনা থেকে আছে, সো তাদেরকে পার হয়ে যেতে হয়। এখন বাকি যেটা থাকে দুটা রাস্তা, একটা রেল স্টেশন, রেল, এবং সড়কপথে অপশনটা বেশি, কারণ অনেক ধরনের যানবাহন চলে। এবং এইটা নিয়ে আমরা এবং পুলিশ আমরা খুব সমন্বিতভাবে এটা নিয়ে কাজ করছি, এবং পুলিশ, প্রশাসন, র্যাব, এপিবিএন সবাই কাজ করছি। আমরা সবাই এই বিষয়টাতে একমত যে এখানে আমরা সবাই জিরো টলারেন্স নীতি অনুসরণ করব, এবং মাদকের অর্জনটাও আমাদের এই এলাকায় অবশ্যই এটা টেকনাফের সমান হবে না, কারণ ওখান থেকে তো অনেক অংশ ধরা পড়তে পড়তে তারপর এখানে আসে। তো এখানে আমাদের বেশ বড় ধরনের অ্যাচিভমেন্ট আছে। আমরা একসাথে 50,000 পিস ইয়াবাও ধরেছি এই র্যাব 7 সাম্প্রতিক সময়ে। তবে একটা ডিফিকাল্টিস হয়, যেটা আপনার রেলওয়েতে যেটা যায়, কক্সবাজার টু ঢাকা যেটা আপনার পর্যটন এক্সপ্রেস আছে, এই ট্রেনটা ইউজ করলে এইখানে একটু চ্যালেঞ্জ হয়ে যায়, যেটা রেলওয়ে পুলিশ এই বিষয়ে সতর্ক আছে, এবং
এই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করেছি। প্রশাসন, পুলিশ, তাদেরকে এই বিষয়টা উত্থাপন করা হয়েছে এবং এটার কক্সবাজার রেল স্টেশনটাতেও আরও কড়াকড়ি ব্যবস্থা নেওয়ার জন্য অলরেডি কার্যক্রম প্রক্রিয়াধীন। এখানেও হয়তো এয়ারপোর্টের মতো স্ক্যানার এগুলো বসে যাবে। তো ইনশাল্লাহ এই রোডটা বন্ধ হয়ে গেলে, আর আমরা তো এদিকে বাকি সড়ক পথটা গার্ড করছি, তো মাদক পাচার হওয়ার রোডটাকে আমরা ইনশাল্লাহ আরও শক্তভাবে স্টপ করতে পারবো। সেই ক্ষেত্রে হয়তো দেশের বাকি অংশের মানুষের কাছে মাদকটা ওইভাবে পৌঁছাতে পারবেন। এই চট্টগ্রাম বন্দর বাংলাদেশের শ্রেষ্ঠ বন্দর বলা হয়, সর্ববৃহৎ বন্দর বলা হয়। সেই জায়গায় আপনার পাশেই কিন্তু চট্টগ্রাম বন্দর, এই হেডকোয়ার্টারের পাশে। চট্টগ্রাম বন্দরকে আরও সুরক্ষিত রাখার জন্য, চট্টগ্রাম বন্দরের ভিতর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বা চট্টগ্রাম বন্দরকে সুন্দর রাখার জন্য বিভিন্ন সংস্থা তো কাজ করছে, পাশাপাশি RAB 7 কিভাবে কাজ করে যাচ্ছে, যেহেতু এটা আমাদের দেশের একটা রাষ্ট্রীয় খুবই একটা বড় সম্পদ এই চট্টগ্রাম বন্দর। হ্যাঁ, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের সবচেয়ে বড় বন্দর এবং বলা যায় যে বাংলাদেশের ইকোনমিক্যাল হাবটা হচ্ছে এটা। এখানে বন্দর এবং বন্দরের সাথে রাজধানী কিন্তু এই চট্টগ্রাম। হ্যাঁ, যেটাকে আমরা পোর্ট সিটি বলি অথবা বাণিজ্যিক রাজধানী বলি বাংলাদেশের। এবং বাংলাদেশের ইকোনমির সবচেয়ে বড় অংশটা কিন্তু এখান থেকে কন্ট্রোল হচ্ছে। তো এখানে বন্দরের সাথে আমাদের পাশে আরও অনেক প্রতিষ্ঠান আছে, অনেক শিল্প প্রতিষ্ঠান আছে। এই বন্দর এবং শিল্প প্রতিষ্ঠান এটা নিরাপত্তার জন্য এখানে শিল্প পুলিশ আছে। আপনি জানেন যে বন্দরের নিরাপত্তায় একটা সেনাবাহিনীর ইউনিট সবসময় ডিপ্লয়েড থাকে। এরপর নদীতে আপনার নেভি এবং কোস্টগার্ড কাজ করে যাচ্ছে। এরপরও আপনার যখন কোনো ধরনের সমস্যা হয় এখানে, আমাদের বন্দর কর্তৃপক্ষ, শিল্প পুলিশ, তাদের সবার সাথেই আমাদের যোগাযোগ আছে সার্বক্ষণিক। যে কোনো গার্মেন্টস ফ্যাক্টরি বা যে কোনো জায়গায় যদি কোনো ধরনের সমস্যা হয়, যেমন রিসেন্টলি আপনার ঈদের আগে কয়েকটা ফ্যাক্টরিতে প্রবলেম হয়েছিল, তো এইখানে কিন্তু খুব কুইকলি আমরা চলে গিয়েছিলাম। আর্মি চলে এসেছিল, পুলিশ চলে এসেছিল, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ছিল এবং র্যাবও ছিল। একসাথেই আমরা কাজ করেছি সবাই এবং মারামারির ঘটনাও ঘটেছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরকে কিন্তু আমরা রেস্কিউ করে ওখান থেকে সরিয়ে নিয়ে এসেছিলাম। না হলে এটা হয়তো একটা বড় ইস্যু হয়ে যেতে পারত। তো সবার সাথে আমরাও এই ক্ষেত্রে কাজটা করছি। আমরা চাই যে এটা ইকোনমিক্যাল হাব এবং আমাদের দেশের ইকোনমি যেন কোনোভাবে 1 সেকেন্ডের জন্য বন্ধ না হয়ে যায়, এটা সবসময় চালু থাক। এই জন্য আমরা সবসময় কাজ করছি। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM Steel। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, ইটস টেস্টি, ফ্যান্টাস্টিক এন্ড ইয়াম্মি। মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে হারে। কিশোয়ান মাফিন। Spell magic. MAGIC, magic. সুস্বাদু
পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। এগিয়ে চলো পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM স্টিল এক্সপার্ট B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM স্টিল। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, ইটস টেস্টি, ফ্যান্টাস্টিক এন্ড ইয়াম্মি। মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক, হইচই মাতামাতি করি সবে কারাকারি। কিশোয়ান মাফিন কেক, উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে। কিশোয়ান মাফিন কেক, আমি মজা কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, নাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। স্পেল ম্যাজিক। MAGIC, magic. সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। অপরাধ জগৎ নিয়ে আপনারা কাজ করেন। অন্যতম অপরাধ কিন্তু একটা দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়, সেটা হচ্ছে সাইবার অপরাধ। সেই সাইবার অপরাধ মোকাবেলায় রেড 7 প্রতিনিয়ত কি কাজটুকু করে যাচ্ছে এবং তারা কতটুকু প্রস্তুতি নিয়ে থাকে সবসময়? হ্যাঁ, এটা বর্তমান যুগটাই হচ্ছে এজ অফ ইনফরমেশন। তো এই ইনফরমেশনের যুগে সবাই প্রযুক্তি ব্যবহার করছে এবং প্রযুক্তির ব্যবহার করে অনেকেই অন্যায় করছে, এবং এই অন্যায়কারীকে ধরার জন্য আমাদেরকেও একইভাবে তাল মিলিয়ে প্রযুক্তি ব্যবহার করতে হচ্ছে। তো সাইবার ক্রাইমের আমরা বেশ কিছু অপরাধী সাম্প্রতিক সময়ে ধরেছি, প্রায় 15-20 জনের মতো হবে। কারণ এই অপরাধগুলা একটু ডিফিকাল্ট, কারণ অনেক পদ্ধতি তারা অবলম্বন করে। তো আমরা মোটামুটি কয়েকজন, মানে 15-20 জনের মতো ধরেছি, এবং এটাকে আমরা মনিটর করি সব সময়। আপনার নিউজ মনিটরিং থেকে শুরু করে আমরা এবং আমাদের সাথে আমাদের সদর দপ্তর, আমাদের অন্যান্য যারা সংস্থা আছে যেমন NSI, DGFI, NTMC, এই গোয়েন্দা সংস্থাগুলো, এই সংস্থাগুলোর সাথেও আমাদের যোগাযোগ থাকে। তো এই ধরনের ক্রাইম যারা করে, একটু বড় ধরনের যেগুলো হয় মূলত সেগুলোর পেছনে চাঞ্চল্যকর যেগুলো হয়, হ্যাঁ, যে বড় ধরনের ক্রাইম, রেভিট একটা ব্যাটালিয়নে তো কাজ চাঞ্চল্যকর ঘটনাগুলো কিন্তু। হ্যাঁ, এই কাজগুলো আমরা করেছি সাম্প্রতিক সময় এবং সফলতা আছে, এবং এটা কন্টিনিউ করছি। একটা কথা বলেছিলেন, যারা সাইবার অপরাধ করে তারা বিভিন্ন নানান কৌশল অবলম্বন করে। আসলে যত কৌশল অবলম্বন করুক না কেন, আসলে আপনাদের কাছে হার মানতে হবে কিনা? আসলে আপনারা সব কৌশলের উপরে আপনাদের আলাদা কৌশল আছে কিনা যারা হাফিজুর রহমান? হ্যাঁ, এটা আছে। এটা যেহেতু এই কাজটাতে শুধুমাত্র র্যাব একা কাজ করছে না, বিভিন্ন টিম কাজ করছে। তো আমাদের সাথে আমাদেরকে সহায়তা করার জন্য আপনার DGFI, NSI, NTMC, ইভেন মিলিটারি ইন্টেলিজেন্স আছে, পুলিশ ইন্টেলিজেন্স আছে, সকল সংস্থায় কাজ করছে। এবং যে কেউই যে কোনো ধরনের বড় ধরনের অপরাধ দেখলে এই ইনফরমেশনটা আমরা শেয়ার করে কাজ করি। তো এটা
একেবারে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে এটা ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, হয়তো একটু দেরি হতে পারে, বাট ইনশাল্লাহ ধরা যায়। প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে বিভিন্ন অর্জন আপনারা দেখেছি, আপনারা কাজ করেন ভালো মতো করে, যে প্রাকৃতিক দুর্যোগ যাতে মানুষের জানমালের ক্ষতি খুব একটা না হয় তা নিয়ে ব্যাপক কাজ করেন। প্রাকৃতিক দুর্যোগে মোকাবেলায় বা প্রাকৃতিক দুর্যোগে যে জানমালের ক্ষতি না হয় বেশ পরিমাণ, সে কারণে আপনারা কি কাজটুকু করে যান আসলে এই জিনিসটাকে আপনারা ফোকাসে দেন কিনা বা আপনারা কিভাবে কাজ করে যান? প্রাকৃতিক দুর্যোগ, এটা নামই তো প্রাকৃতিক দুর্যোগ, যে কোনো সময় চলে আসতে পারে। তো বর্তমান সাম্প্রতিক সময়ে দুটো বড় ঘটনা আমাদের এলাকায়, দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে হয়েছে। যেমন অগাস্ট মাসে যে বড় একটি বন্যা হলো, বন্যায় মূলত ফেনী বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চিটাগাঙ্গের মিরেশ্বরের ওই দিকের অল্প কিছু অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এর সাথে আপনার সীতাকুণ্ডে যে অগ্নিকাণ্ডের একটা ট্র্যাজেডি, ইয়েস, এই দুইটা মূলত বড় প্রাকৃতিক দুর্যোগ বলা যায় এই সাম্প্রতিক সময়ে। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আসলে দেশে সবাই এগিয়ে আসে। এটা দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা যারা আছেন তারা মূল স্টেক হোল্ডার হলেও এখানে আশেপাশে যারা আছে সবাই এমনিতেই চলে যায়। তো এখানে আমরা অন্যান্য সবার সাথে কাঁধ মিলিয়ে আমরাও কাজ করেছি। আমরাও চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো এই বন্যার সময় বিভিন্ন দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দিতে। সেনাবাহিনী দিয়েছে, অন্যান্য সকল বাহিনী দিয়েছে এবং আমরাও এখানে অংশগ্রহণ করেছি। অগ্নিকাণ্ডের ঘটনাটাই মূলত ফায়ার সার্ভিস এবং অন্যান্যরা মূল স্টেক হোল্ডার ছিল এবং এখানেও আমরা আমাদের লোকজন পাঠিয়ে দিয়েছি এবং যতটুকু সম্ভব মানুষকে রেস্কিউ করা, অন্যান্য সহায়তা প্রদান করা, প্রাইমারি মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া, কিছু খাবার টাবার দেওয়া, এই ধরনের কার্যক্রমগুলো আমরা করেছি। তো প্রাকৃতিক দুর্যোগ হলে সকল সংস্থার সাথে সবসময় আমরা একটা টিম চলে যাই শুধুমাত্র মানবিকতা এবং উপকার করার জন্য। এটা আমাদের অন্য কাজের উপর প্রেশার পড়লেও এটা আমরা চেষ্টা করি সবসময় করার জন্য। এই চট্টগ্রামকে সুন্দর রাখার জন্য, সুশৃঙ্খল রাখার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলিট ফোর্স র্যাব ছাড়াও তো বিভিন্ন সংস্থা কাজ করছে। আপনার পুলিশ প্রশাসন কাজ করছে, মাঠ প্রশাসন কাজ করছে, বিজিবি সেনাবাহিনী কাজ করছে। তো সকলে মিলে তো সমন্বয় করে কাজ করে। আসলে আপনাদের মধ্যে আসলে কোনো সমন্বয়হীনতা আছে কিনা? আসলে কিছু প্রশ্ন চলে আসে বাজার ঘাটে যে আসলে পুলিশ প্রশাসনের সাথে র্যাব প্রশাসনের বিভিন্ন সমন্বয়হীনতা, আসলে এটা কি আসলে নিতান্ত আসলে গুজব কিনা? আসলে এটা কি ঘটে কিনা আপনাদের মাঝে? যে আসলে কারণ এই যে অস্ত্র মামলার আসামি, হত্যা মামলার আসামি, যে আপনি বললেন যে এই পর্যন্ত অনেক আসামি আপনারা ধরেছেন সাম্প্রতিক সময়ে হত্যা মামলার আসামি, কারণ এই আসামি কিন্তু আবার অন্যান্য সংস্থারাও কিন্তু অ্যারেস্টের আওতায় নিয়ে আসে। সেই জায়গায় সবকিছু মিলে যে র্যাব প্রশাসনের সাথে অন্যান্য প্রশাসন কোনো সমন্বয়হীনতা আপনারা দেখছেন কিনা বা আসলে আদৌ আছে কিনা, জনাব হাফিজুর রহমান? আমি তো রিসেন্টলি এসেছি, আপনারা জানেন, প্রায় 1.5 মাসের মতো হলো। তো আমার আগের সবাই কাজ করে গিয়েছে। আর এই ধরনের সমন্বয়ের গুজবটা কোথা থেকে এসেছে আমি জানি না। আর সমন্বয়হীনতার কোনো কিছু আমি দেখিনি। আমাদের সাথে পুলিশ প্রশাসন, অন্যান্য গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সবার সাথে ভালো সম্পর্ক এবং সবার সাথে অত্যন্ত সুন্দর সমন্বয়ের মাধ্যমে আমরা কাজ করি। হ্যাঁ, অবশ্যই ইনফরমেশন সবসময়, সকল ইনফরমেশন সবার সাথে হয়তো শেয়ার দ্রুততম সময়ে করা সম্ভব হয় না, একটু সময় লাগে। সো ওইটুক সময়ের মধ্যে হয়তো অল্প কিছু সমন্বয়ের জন্য আমরা সময় নিই। আর নিজেদের মধ্যে সমন্বয় নেই এই ধরনের কোনো সমস্যা আমাদের নেই। আমাদের ভালো সম্পর্ক রয়েছে, সুন্দর সমন্বয় রয়েছে এবং সবাই মিলে একসাথে কাজ করছি। ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। ওকে, আমরা একদম শেষ প্রান্তে আছি। যে আসলে আপনি একটা মাঝখানে একটা কথা বলেছিলেন আসলে যে সাধারণ মানুষদেরকেও বা যারা সচেতন নাগরিক তাদেরকেও একটু কষ্ট পোহাতে হয় আপনাদের, যে দুর্গম পাহাড়ে যেতে হচ্ছে, দুর্গম এলাকায় যেতে হচ্ছে, তাদের সহযোগিতা নিতে হচ্ছে, তাদেরও মাঝে মধ্যে একটু কষ্ট হয়। সবকিছু মিলে আসলে আপনাদের কাজ করতে সাধারণ মানুষের বা সচেতন নাগরিকদের আপনারা কি সহযোগিতা প্রত্যাশা করেন? আরেকটি প্রশ্ন একসাথে বলতে চাই, সেটা হচ্ছে তরুণ সমাজ। আসলে তরুণ সমাজ মাদকের পিছে এখন চলে যাচ্ছে, তার তরুণ সমাজ এখন অবক্ষয়ের পথে অনেকাংশে দেখা যাচ্ছে। আবার আমরা আশাবাদীও বটে, এই এত বড় একটা গণ অভ্যুত্থান এই তরুণদের, এই ছাত্রদের হাত ধরে হয়েছে। সবকিছু মিলিয়ে এই তরুণ সমাজকে আরো সুরক্ষিত রাখার জন্য এবং
সচেতন নাগরিককে আপনারা আরো পাশে পাওয়ার জন্য আপনারা পরিকল্পনা কি, আপনারা এখন কি কাজটুকু করে যাচ্ছেন জনাব হাফিজুর রহমান? জনগণের যে বিষয়টা বললেন, এটা অবশ্যই জনগণের সহায়তা ছাড়া আসলে কোনো কাজ করা সম্ভব না। জনগণের সহায়তা আমাদেরকে নিতে হবে এবং অভিযানিক প্রয়োজনে হয়তো কাউকে কাউকে একটু কষ্ট করে আমাদেরকে একটু সহায়তা করতে হয়। তো এই সহায়তাটা যাতে জনগণ জারি রাখে, এই জন্য জনগণকে আমরা অনুরোধ করব। আর তরুণ সমাজের যে বিষয়টা বললেন, এটা সমস্যাটা একদিনে হয়নি। এই সমাজের যে মাদক, তরুণ সমাজ, ক্রাইম, এই সবগুলো ঘটনা একটার সাথে আরেকটা রিলেটেড। আসলে অপরাধ পুরো বিষয়টাই একটা চক্র। চক্র বলতে যে একটা মাত্র অপরাধ না, সকল অপরাধ মিলেই একটা চক্র। একটা অপরাধের সাথে আরেকটা অপরাধ রিলেটেড, বা একটা অপরাধ আরেকটা অপরাধকে জন্ম দেয়, একটা অপরাধ আরেকটা অপরাধকে জন্ম দেয় এবং সহযোগিতা করে। সো এই যে অপরাধের সম্পূর্ণ একটা চক্র আছে, এই চক্রকে ভাঙতে হলে হয়তো সব জায়গায় হাত না দিলেও 2-3টা ইম্পর্টেন্ট স্টেক হোল্ডারকে যদি ভেঙে দেওয়া যায়, তাহলে এই চক্রটা, চেইনটা চলে যাবে, নষ্ট হয়ে যাবে। আমরা এটাই চেষ্টা করছি, সকল বাহিনী মিলে এটাই চেষ্টা করছি যে সম্পূর্ণ চক্রে, বর্ডার ক্রস, মাদক আসক্তি থেকে লেখাপড়ায় অনীহা, অশিক্ষিত হয়ে যাওয়া, এরপরে ছিনতাই, চুরি, রাহাজানি, খুন এবং অন্যান্য যে সোশ্যাল ক্রাইম আছে, এই সব কিন্তু একটার সাথে একটা জড়িত। সো আমরা যদি একটা মাদকের উপরে স্ট্রিক্ট হই, হত্যা মামলার ক্ষেত্রে আমরা স্ট্রিক্ট হই, অস্ত্রের ক্ষেত্রে স্ট্রিক্ট হই, সো কয়েকটা স্টেক হোল্ডারকে আমরা ভেঙে দিতে পারলে ইনশাল্লাহ পুরো চক্রটাই এফেক্টেড হয়ে যাবে এবং আমাদের এই তরুণ সমাজ তারা ইনশাল্লাহ একটা উন্নত বাংলাদেশ তৈরির জন্য প্রস্তুত হতে পারবে। আমরা একদম শেষ প্রান্তে আছি। জনাব লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান, আপনাকে আসলে এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অনেক অর্জনের অন্যতম হাতিয়ার কিন্তু আপনাদেরকে ভয় পায়, মূলত অপরাধীরা ভয় পায় এবং সাধারণ মানুষ আপনাদেরকে স্বাচ্ছন্দ্যে সহযোগিতা করে। আপনি যেটা স্বীকার করলেন, অকপটে স্বীকার করলেন। আমি একটু জানতে চাই, আসলে চট্টগ্রামবাসী আমাদেরকে এখন, চট্টগ্রামের লক্ষ লক্ষ দর্শক আমাদেরকে দেখছে। আপনি আরেকটা কথা বললেন, গুরুত্বপূর্ণ কথা, আসলে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জ চলে আসে যে আমাদের রাষ্ট্রের প্রধান এই চট্টগ্রামের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই চট্টগ্রামের মানুষ। তো সেই দায়ী কিন্তু সেই জায়গা থেকে আপনাদের আরও কাজের মাত্রাটা একটু বৃদ্ধি পায়, বা কাজের চ্যালেঞ্জ নেওয়ার সক্ষমতা বা চ্যালেঞ্জ নেওয়ার যে আন্তরিকতা, এটা আরও অনেকাংশে বেড়ে যায়। তো সেই জায়গায় এখন অপরাধীরাও দেখছে, চট্টগ্রামবাসীও দেখছে। চট্টগ্রামবাসী বলেন, অপরাধীরা বলেন, সাধারণ জনগণ, সচেতন নাগরিকরা আমাদেরকে দেখছে। তাদের উদ্দেশ্যে যদি জনাব হাফিজুর রহমান কিছু বলতেন। আমাদের দায়িত্বপূর্ণ এলাকা এবং চট্টগ্রামবাসীদের জন্য আমি বলবো যে আপনারা সব সময় র্যাবকে সহায়তা করছেন এবং র্যাব এই জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব সময় কাজ করে যাচ্ছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আপনারা আমাদেরকে সহায়তা করুন এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব জনগণের নিরাপত্তা নিশ্চিত করার। জনগণের জন্য বলছি যে এই র্যাব জনতার র্যাব, জনগণ যেভাবে চাবে র্যাব সেভাবে কাজ করবে এবং আপনারা আমাদেরকে সহায়তা করুন। মাঝে মধ্যে আপনাদের জন্য কিছুটা কষ্টের কারণ হয়ে দাঁড়ালেও আপনাদের সহায়তায় আমাদের সফলতা দৃশ্যমান। আপনারা সহায়তা নিশ্চিত করুন এবং ইনশাল্লাহ আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারব। সন্ত্রাসীদের জন্য বলছি, আপনারা যত বড় অপরাধী হন না কেন, আইনের হাত থেকে কোনোভাবেই রেহাই পাবেন না। র্যাবকে আপনারা পূর্বেও দেখেছেন, এখনও দেখছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এবং আইন অনুযায়ী যেখানে যতটুক আইন প্রয়োগ করা প্রয়োজন, আমরা সেখানে ততটুক আইন প্রয়োগ করার জন্য শারীরিক, মানসিক এবং আভিযানিকভাবে প্রস্তুত আছি। আপনাদেরকে বলবো, অপরাধ জগৎ থেকে সরে আসুন, না হলে আজ কিংবা কাল
আইনের আওতায় আপনাদেরকে অবশ্যই আসতে হবে। অসংখ্য ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান আপনাকে। আসলে আপনাকে পেয়েছি, আমরা বেশ কিছু প্রশ্ন রেখেছি, আরও অনেক প্রশ্ন ছিল, সময় স্বল্পতার কারণে আমরা এই প্রশ্নগুলো করতে পারছি না। আসলে আপনার ডে 1 থেকে আপনারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। আসলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, এই র্যাব প্রশাসন আমাদের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রতিনিয়ত কাজ করছেন এবং আপনি ডে 1 থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই চট্টগ্রামবাসীকে সুন্দর স্বাভাবিক রাখার জন্য। সেই ব্যস্তম সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আজ আমরা আলোচনা করেছি চট্টগ্রামকে সুন্দর রাখার জন্য, আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অনেক সরকারি সংস্থা কাজ করছে। তাদের অন্যতম কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব প্রশাসন প্রতিনিয়ত, বিশেষত র্যাব 7 প্রতিনিয়ত কী কাজটুকু করে আছে চট্টগ্রামকে সুন্দর স্বাভাবিক রাখার জন্য, তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করেছি। তেমন তারা প্রতিনিয়ত কী চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে যাচ্ছে এবং র্যাব 7 অফিস প্রতিনিয়ত কী কাজটুকু করে আছে তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করেছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টগ্রাম এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM Steel। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, ইটস টেস্টি, ফ্যান্টাস্টিক এন্ড ইয়াম্মি। মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবাই কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে হারে। কিশোয়ান মাফিন। Spell magic. MAGIC magic। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস, একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়,
মজবুত, শক্তিতে অটুট। H&M স্টিল। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, ইটস টেস্টি, ফ্যান্টাস্টিক এন্ড ইয়াম্মি। মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক, হইচই মাতামাতি করি সবে কারাকারি। কিশোয়ান মাফিন কেক, উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে। কিশোয়ান মাফিন কেক, আমি মজা কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। Spell magic. MAGIC, magic. সুস্বাদু পুষ্টিকর কিশোয়ান নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোয়ান নুডলস, মমস ম্যাজিক।